হ্যালো বন্ধুরা, আপনারা অনেকে ট্রেনে যাতায়াত করে থাকেন এবং অনেকে ওয়েটিং টিকিট নিয়ে ট্রেনে কিন্তু যাতায়াত করতে থাকেন। কিন্তু আপনাদের জানিয়ে রাখি, এই ওয়েটিং টিকিট নিয়ে কিন্তু ট্রেনে যাতায়াত করা একেবারে যাবে না। কারণ ওয়েটিং টিকিটের অনেকগুলি নিয়ম রয়েছে, সেই নিয়মগুলি না জেনে না বুঝে যদি আপনারা ট্রেনে যাতায়াত করে থাকেন তাহলে কিন্তু আপনাদের যে কোনো সময় যে কোনো মুহূর্তে ভারতীয় রেলের আইনের ধারায় জরিমানা ও কারাদণ্ড হতে পারে। তো ওয়েটিং টিকিটের কী নিয়ম রয়েছে সেই সমস্ত নিয়মগুলি আজকের এই ভিডিওটিতে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। তো আপনাদের রিকোয়েস্ট করব ভিডিওটি আপনারা শেষ অবধি মনোযোগ সহকারে দেখবেন আর আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, দেরি না করে চলুন শুরু করা যাক। যাত্রীদের জন্য ওয়েটিং টিকিটের যে নিয়ম রয়েছে সেই নিয়মগুলি আমি একটি একটি করে বিস্তারিতভাবে আলোচনা করব। তো 1 নম্বর নিয়ম হচ্ছে ওয়েটিং লিস্ট টিকিট। ওয়েটিং লিস্ট স্ট্যাটাস সহ টিকিট নিশ্চিত করা যেতে পারে বা অপেক্ষার তালিকায় থাকতে পারে। তারপর হচ্ছে 2 নম্বর আরএসি টিকিট। আরএসি টিকিট সহ যাত্রীদের একটি আসন নিশ্চিত করা হয়, তবে এটি অন্য যাত্রীদের সাথে ভাগ করা হতে পারে। তারপর 3 নম্বর হচ্ছে ওয়েটিং লিস্ট বাতিলকরণ। যদি একটি ওয়েটিং লিস্ট টিকিট নিশ্চিত না হয় তবে তা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। তারপর 4 নম্বর হচ্ছে চার্ট প্রস্তুতি। অপেক্ষা তালিকার টিকিট দ্বিতীয় এবং চূড়ান্ত চার্ট প্রস্তুত করা পর্যন্ত নিশ্চিত করা যেতে পারে। তারপর 5 নম্বর রিফান্ড। প্রত্যাশিত তালিকার টিকিটের জন্য রিফান্ডের নিয়ম প্রযোজ্য বা নিশ্চিত হয় না। তারপর হচ্ছে 6 নম্বর অগ্রাধিকার। অপেক্ষাকৃত উচ্চতর তালিকার যাত্রীদের অগ্রাধিকার কম। তারপর হচ্ছে 7 নম্বর তৎকাল ওয়েটিং লিস্ট। তৎকাল টিকিটের জন্য আলাদা ওয়েটিং লিস্ট থাকে। তারপর হচ্ছে 8 নম্বর আংশিক বাতিলকরণ। আংশিকভাবে নিশ্চিত টিকিটের জন্য অনুমোদিত। তারপর হচ্ছে 9 নম্বর ওয়েট লিস্ট মুভমেন্ট। আগের যাত্রীরা বাতিল করলে ওয়েট লিস্টে থাকা যাত্রীরা তালিকার ওপরে যেতে পারবেন। তারপর হচ্ছে 10 নম্বর বুকিং সীমা। একাধিক অপেক্ষমান তালিকার টিকিট বুক করার ওপর নিষেধাজ্ঞা। বন্ধুরা, অনুগ্রহ করে আপনারা মনে রাখবেন যে এই নিয়মগুলি রেলওয়ে বা টিকিট কর্তৃপক্ষের ওপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে। সর্বদা সবচেয়ে আপ টু ডেট তথ্যের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে হবে। বন্ধুরা, আজকের জন্য এইটুকু। যদি আপনাদেরকে এই ভিডিওটি একটু ইনফরমেটিভ লেগে থাকে তাহলে দয়া করে আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন ও কমেন্ট করবেন। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ থাকুন। আবার দেখা হবে নতুন এক ভিডিওতে, নতুন এক টপিকে। ধন্যবাদ।